ইংরেজিতে ভেরি শব্দের বাংলা অর্থ খুব। এই ভেরি শব্দ ইংরেজিতে বহু প্রচলিত একটা শব্দ। এই ভেরি শব্দ কোথায় বসে আর কোথায় বসে না যদি আমরা সঠিকভাবে না জানি, আমরা যদি ইচ্ছামতো ভেরি শব্দটাকে ব্যবহার করি, তবে আমাদের অজান্তে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাই আমাদের আগে জানতে হবে ভেরি শব্দের সঠিক ব্যবহার, অর্থাৎ ভেরি কোথায় বসে, কোথায় ভেরি বসে না। আজকে আমরা এই ভেরি কোথায় বসে আর কোথায় বা ভেরি বসানো যাবে না সেটা জানব। আর জানব নট ভেরি আমরা কোথায় ব্যবহার করতে পারব। চলো দেখো, আমি এখানে লিখেছি ইউজ অফ ভেরি, অর্থাৎ এখানে আমরা ভেরি শব্দের ব্যবহার জানব। দেখো, ভেরি প্রধানত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসানো হয়, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর জোর দিতে। ওকে, যেমন আমরা দেখো একটা সেন্টেন্স খুব আমরা লিখি, বলি হি ইজ আ ভেরি গুড বয়। দেখো এখানে ভেরি শব্দটা কি করছে, দেখো বয় নাউন, নাউনকে বিশেষিত করছে কে, গুড, মানে এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আবার বিশেষিত করছে ভেরি, তাই তো? অর্থাৎ ভেরিটা কি করছে, অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভটাকে জোর দিচ্ছে। অর্থাৎ হি ইজ এ গুড বয় যদি বলতাম সে ভালো ছেলে, আর যখন ভেরি গুড বয় বলছি মানে খুব ভালো ছেলে, মানে ভালোটাকে বিশেষিত করছে, মডিফাই করছে, তাই তো? ভেরির প্রধান কাজ হচ্ছে এটা, সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে এমফাসাইজ করে, অর্থাৎ জোর দেয়। যেমন দেখো, আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, দ্য লেটার কেম ভেরি কুইকলি। এখানে ভেরি কুইকলি অর্থাৎ কুইকলির আগে বসে কুইকলি এই অ্যাডভার্বকে মডিফাই করছে ভেরি। ওকে, পরবর্তী সেন্টেন্স, ইট ইজ ভেরি কোল্ড টু নাইট। এখানে দেখো ভেরি শব্দ কোল্ডের আগে বসে কি করছে না, এই কোল্ডকে ভেরি মডিফাই করছে। কোল্ড এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে ভেরি বসে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজটাকে আরও মডিফাই করে বা বাড়িয়ে দেয়। ক্লিয়ার? এছাড়াও ভেরি কোথায় বসে, দেখো ভেরি, মেনি, ফিউ, লিটল, মাচ এদের সঙ্গেও বসে। যেমন ভেরি মেনি মানে অনেক বোঝাতে, অবশ্যই সংখ্যাবাচক এটা একটা শব্দ। ভেরি মেনি মানে অনেক অনেক। ওকে, যেমন ভেরি মেনি ওমেন মেড দেয়ার মার্ক ইন অ্যাকাডেমিক ফিল্ড। এখানে ভেরি মেনি ওমেন অর্থাৎ অনেক অনেক মেয়ে, এটা বোঝানোর জন্য, যেহেতু ওমেন অর্থাৎ এটা সংখ্যাকে নির্দেশ করছে, তাই আমি এখানে লিখেছি অনেক অনেক। যাই হোক, এটা সংখ্যা হবে। অনেক অনেক বলতে অনেক পরিমাণ, এবং এটা সংখ্যা নির্দেশক। অবভিয়াসলি মেনি আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে ভেরি মেনি অনেক অনেক সংখ্যাবাচক অর্থে ব্যবহার করা হয়। সেন্টেন্সটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একাডেমিক ফিল্ডে অনেক মেয়েরাই তাদের একটা পজিশন, স্থান দখল করেছে, ঠিক আছে, মার্ক তৈরি করেছে আর কি, ঠিক আছে, পদাঙ্ক দেখিয়েছে ইত্যাদি। ভেরি ফিউ খুব কম, এটাও সংখ্যাবাচক, ঠিক আছে, সংখ্যায় খুব অল্প বোঝাতে। যেমন ভেরি ফিউ কার্স ওবে ট্রাফিক রুলস, খুব কম গাড়ি ট্রাফিক রুলস ফলো করে আর কি। তা যাই হোক, ভেরি ফিউ অর্থাৎ সংখ্যায় খুব অল্প বোঝাতে। ভেরি লিটিল এটাও খুব কম, তবে পরিমাণে অল্প বোঝাতে, খুব অল্প তবে পরিমাণে। যেমন আই হ্যাভ ভেরি লিটল মানি লেফট, আমার কাছে খুব অল্পই টাকা আছে। মানি যেহেতু গোনা যায় না, তাই মানির আগে লিটল এবং সেটা খুব অল্প বোঝাতে ভেরি লিটল বলা হচ্ছে। ওকে, ভেরি মাচ খুব বেশি, এটাও পরিমাণবাচক। আই লাইক কাশ্মীর ভেরি মাচ, দেখো এ লাইক পছন্দ করা, ভালোবাসা, এটা তো আর গোনা যায় না, তাই মাচ এবং সেটা বেশি বোঝানোর জন্য ভেরি মাচ বসানো হয়েছে, অর্থাৎ পরিমাণটা খুব বেশি, ঠিক আছে। এবারে আমরা
ভেরি কোথায় ব্যবহার করতে পারবো না? এনজয়, হেট, নো, লাইক, লাভ এই জাতীয় ভার্বের ইডি রূপ বা প্যাসিভের আগে ভেরি বসে না, বরং সেক্ষেত্রে মাচ বা ওয়েল ব্যবহার করা হয়। যেমন দেখো, সি ইজ ভেরি মাচ লাইকড অ্যাট স্কুল, এখানে ভেরি মাচ লাইকড বসানো হয়েছে, কিন্তু আমরা যদি ভেরি লাইকড করতাম তাহলে হতো না, অর্থাৎ সেটা ভুল হতো। বা অনলি মাচ লাইকড, অনলি ওয়েল লাইক এরকম, কিন্তু আমরা অনলি ভেরি লাইক করতে পারবো না, অর্থাৎ ভেরি লাইকড হবে না, বরং মাচ লাইকড, ওয়েল লাইকড এই জাতীয় করতে পারি। আর যদি ভেরিকে বসাতে হয় তাহলে আমরা এভাবে মাচ তার আগে ভেরি বসাতে পারি, ঠিক আছে? একদম সরাসরি ভেরির পরে লাইকড, ভেরির পরে হেট এই জাতীয় বসাতে পারবো না। বোঝা গেল? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে ভেরি বসে না। ওকে, কম্পারেটিভ ডিগ্রিতে ভেরি বসে না। কীরকম? কলকাতা ইজ ভেরি মাচ বিগার দ্যান লন্ডন, এখানে দেখো ভেরি মাচ বিগার বসানো হয়েছে, কিন্তু ভেরি বিগার হলে ইনকারেক্ট হতো, ভুল, ঠিক আছে? তাহলে ভেরি বিগার হবে না, তোমরা ভেরি মাচ বিগার করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, ইএসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রির আগে ভেরি বসে, যেমন বেস্ট, ওর্স্ট এদের আগে ভেরি বসানো যায়। যেমন কৃষ্ণা ইজ দ্য ভেরি ওল্ডেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ভেরি ওল্ডেস্ট হয়েছে, এটা কারেক্ট। কিন্তু যদি দ্য মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু তার আগে দি বসে না, সরি ভেরি বসে না। ওকে, তখন বাই ফার বসানো হয়। ওকে, যেমন দেখো, আই থিঙ্ক ওয়াচিং টেলিভিশন ইজ বাই ফার দ্য মোস্ট হার্মফুল অ্যাক্টিভিটি ফর এ চাইল্ড, এটা কারেক্ট। কিন্তু আমরা যদি এই বাই ফার দ্য মোস্ট হার্মফুলের জায়গায় ভেরি মোস্ট হার্মফুল করতাম তাহলে ভুল হতো। ওকে, এরপর ভেরি আনগ্রেডেবল অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে না। আনগ্রেডেবল অ্যাডজেক্টিভ মানে অর্থাৎ চরম কোনো অ্যাডজেক্টিভ, মিন্স ধরো ডেড, ইউনিক, ম্যারি এই জাতীয় এদের আগে কখনো ভেরি বসে না। যেমন দেখো, দ্য কিং ওয়াজ ডেড, কারেক্ট, কিন্তু আমরা যদি করি দ্য কিং ওয়াজ ভেরি ডেড, ইনকারেক্ট, ভুল, অর্থাৎ ডেটের আগে। একইভাবে হি ইজ ম্যারিড, ঠিক আছে, কিন্তু হি ইজ ভেরি ম্যারিড হয় না। ওকে, 5 নম্বর, যদি এক্সট্রিম কোয়ালিটির কোনো অ্যাডজেক্টিভকে মিন করে, এক্সট্রিম মানে সবথেকে চরম গুণ সম্পন্ন এরম বোঝানোর জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তার আগে সেই অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি বসতে পারবো না। ওকে, যেমন ফ্যান্টাস্টিক আমি লিখেছি, এক্সেলেন্ট, ঠিক আছে, এই জাতীয় আমি লিস্টটা দেখে নাও। এই সব যে এক্সট্রিম কোয়ালিটির অ্যাডজেক্টিভ, এই জাতীয় অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি বসতে পারবো না, এখানে ভেরি বসে না। তাহলে কি বসে? সেক্ষেত্রে রিয়েলি, অ্যাবসলিউটলি, টোটালি, কমপ্লিটলি এই জাতীয় ওয়ার্ড আমরা বসাতে পারবো, কিন্তু ভেরি বসবে না। ওকে, যেমন ইট ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক ফিল্ম, এখানে রিয়েলি ফ্যান্টাস্টিক হয়েছে, কখনোই ভেরি ফ্যান্টাস্টিক হবে না। ওকে, এরপর আমরা দেখব নট ভেরি কোথায় বসে। রায় ইজ অলওয়েজ লেট, রায় সবসময়ই দেরি। আমরা এত কর্কশভাবে না বলে এটাকে একটু নরম সুরে বলতে পারি নট ভেরি ইউজ করে। দেখো, রায় ইজ ইউজুয়ালি নট ভেরি পাংচুয়াল। ওকে।